বাংলায় একটা প্রবাদ আছে না, সুখের ওপর 4 আঙ্গুল। 150-200 টাকার নাইটি পরে এতটাই সুখ পেয়ে বসেছি যে শাড়িতেই নারী, সেই প্রবাদটাই ভুলে গেছি। শাড়ি পরা নিয়ে বরের সাথে ঝামেলা করে বলেই বসেছি যে আমি এখন থেকে শাড়ি পরবো। তো সকাল সকাল উঠে স্নান করে আমি শাড়ি পরে নিয়েছি। শাড়িটা কেন পরেছি জানো? রাতের বেলা বরের সাথে কথা কাটাকাটি হয়েছে যে পুজোতে এবার শাড়ি দেবে না। কেন দেবে না বলো তো? একটা শাড়িও আমি পরি না জন্য। তো সকালবেলা উঠে ভেবেই নিয়েছি যতই কষ্ট হোক না কেন শাড়ি পরা এখন থেকে শুরু করব, কেননা পুজোয় শাড়িগুলো মিস করা যাবে না। আমি স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাটা আমিই করব। আজকে রান্না করব মাছ আর উচ্ছে আলু ভাজা আর গাটি কচুর তরকারি। তো এদিকে আমি সব কেটে কুটে নিয়েছি। এখন 2 ওভেনে ফটাফট বসিয়ে দেবো। ঝামেলা করে তো নিজের জেদে শাড়িটা পরে নিয়েছি, কিন্তু সূর্যি মামা আমার সাথে এত বড় বেইমানি করলো, এত পরিমাণে গরম দিয়েছে যে আমার এই জেদটা কতক্ষণ ধরে রাখতে পারবো তাই ঠিক ঠিকানা নেই। আর আমি বসে বসে ভাবছি যে বর ওঠা পর্যন্ত প্লিজ যেন রোদটা একটু কম কম দেয়, কিন্তু সূর্যি মামা ওই যে মাথার ওপর হিহি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তো আমি কিন্তু শেষ পর্যন্ত শাড়িটা পরে থাকতে পারিনি। আচ্ছা, আমার মতো তোমরাও এই বিপদে কে কে পড়ে আছো বলো তো? বরকে কিছুতেই বোঝাতে পারি না যে যেসব শাড়ি আমার ওয়ার্ড্রপে আছে সেগুলো সবসময় বাড়িতে বসে পরা যায় না, বা বাজারঘাটেও পরে যাওয়া যায় না। কোনো অনুষ্ঠান বা পুজোর মধ্যে যেসব শাড়ি নেই সেগুলো কি আর বাজারঘাটে পরে যাওয়া যায়? তোমরাই বলো। এটা আমি কিছুতেই আমার বরকে বুঝাইতে পারি না। শুধু বলে তোমার আলমারিতে এত শাড়ি, একটা শাড়িও পরো না। তারপর বিকেলবেলা মাকে এখানে শাড়ি বের করে দিচ্ছিলাম, মা যাবে মাতৃসম্মিলনে। তারপর পুরো দিন তো শাড়িটা আমি পরে থাকতে পারিনি। তারপর এখানে ছেলেকে রাতের খাবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার ঘরের অবস্থা এই করে দিব্যি ঘুমোচ্ছে। আর এই যে মাঝরাতের খাবার, মাঝরাতে আমার খিদে পায়, সেই কারণে বিছানার মধ্যে এগুলো নিয়ে রাখতে হয়। তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই।